দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই এখানে কিন্তু শুধু জার্সি আর জার্সি এখন কাঁচা ঘাস। হুম হুম বলো না ঠিক আছে। বহন বাচ্চা আচ্ছা ভাই ভালো থাকে। ওকে এগুলো হাত দেন হালকা দেন হাত দেন এই তো বাড়াইছে আস্তে করে টান দেন। হ্যাঁ 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 গরুপ্রেমী যারা গরুকে ভালোবাসে তারা নিশ্চিন্তে আসতে পারেন, এসে দেখে শুনে। এই যে আমার কাকা আছে, অনেকদিন ধরা মানে খেয়াঘাটে এপার ওপার করে। তবে দর্শক গরু ক্রয় করা অত সহজ না। বলেছি যে আপনারা আসেন তাহলে মোবাইলের মাধ্যমে আসতে না হলে প্রান্তিক গরু ক্রয় করা অনেক বুঝলে আপনার কাছে। আপনাদেরকে বলি যে রুবেল ভাই আসলে ই পরে আছে, এই জন্য হয়তো দেখা যাচ্ছে না ভালোভাবে। আর এই যে আসলে আমরা কোথা থেকে কেমন ভাবে গরু ক্রয় করি সেই এলাকাটাই একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর এই এলাকার মানুষ কি ধরনের গরু লালন পালন করে, এক কথায় জাতের গরু কেমন দেখতে হয় এটাই আপনাদেরকে দেখাবো। আর সেই উদ্দেশ্যেই এই এলাকাতে আসা। সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মানে ওই এলাকায় ওই গ্রামটা কিন্তু আশপাশে যে গ্রাম আছে সেটাকে দেখার কোনো উপায় নেই। দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কিন্তু আশপাশে যে গ্রাম আছে, আশপাশে যে কোনো এলাকা আছে সেটা দেখানোর কোনো মানে অপশন নেই। দেখেন এইখানে ওই পাশে হলো আপনার আমাদের পাবনা জেলা, ওই এর পাশে আমাদের ফরিদপুর, আর এটা হলো আপনার হলো ওই নদীর ওই পারে হলো সিরাজগঞ্জ রেশনবাড়ি গ্রাম আর কি। তো দর্শক এলাকা তার প্র্যাকটিক্যাল প্রমাণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সবুজে সবুজ। এই যে গ্যামা ঘাস, এটা খাটো জাম্বু বলে, খাটো জাম্বুর সাথে অলরেডি এই যে মাসকলাই আছে, তাই না সিফাত? মাসকলাই আছে রুবেল ভাই? হ্যাঁ মাসকলাই আর আছে হলো তোলা দরকার নাই দেখাই, তারপর দর্শক বুঝবেন। এই যে এটা হলো খাটো জাম্বু, ঠিক আছে। আর আপনারা যেগুলো আপনারা যে মাসকলাই, তো এই জমিগুলো কিন্তু বাগাবাড়ি মিল ভিটা আছে এর আন্ডারে, এই সব জমি এগুলো আন্ডারে আর কি ইয়া নেওয়া আর কি, কট নেওয়া না, এটা লিস্ট নেওয়া, হয়তো 90 কি 95 কি 100 বছরের মনে লিস্টের কাটা। তো রুবেল ভাই চলেন জায়গা আমরা দেখি, এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখাই আর দর্শকদের দেখাই যে আমরা কি ধরনের গরু ক্রয় করি বা কেমন ভাবে ক্রয় করি বা কি ধরনের গরু ক্রয় করে আমাদের দর্শকদের কাছে পৌঁছায় দেই। এই জন্য আসলে থেকে আমরা সাধারণত কালেকশন করি, আপনাদেরকে আজ দেখাবো কেমন ধরনের গরু। বা আপনারা তো ইতিমধ্যে বুঝতে পারছেন যে ইতিমধ্যে অনেক মানুষই বলেন যে রুবেল ভাই, তারপর আমার সিফাতুল্লাহ, আবার হামিদুল ভাই, আমরা কি ধরনের গরু আসলে ক্রয় করি, সেই গরুগুলো কেমন হয় দেখতে, মানে অনেক মানুষের গরুর সাথে মেলে না। রেশনবাড়ির গরুগুলো সাধারণত এরকমই হয়। তো দর্শক দেখতে থাকুন। 300 টাকা দিন। আচ্ছা আচ্ছা 300 টাকা দিন না? আচ্ছা আগ্রা আজকে ভালোই চলছেন না? এটা চলে কেন? আগ্রা গাছ অর্থাৎ অঙ্কনটা সবাই বলেনি কেন, দৌড় মারবি নি উঠিয়া। ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? গরু এখনো মাঠে নামার নাই?
হ্যাঁ, সপ্তাহখানেক পরে গরু নিয়ে আসবেন। গরুকে আইছে 2-1টা খাবার গরু আইছে আপনি গরু 2-1 সপ্তাহ পরে নিয়ে আসবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মনে হবে আপনাদের যে কোনো একটা রাজ্য, এটা কোনো একটা রাজ্য মনে হবে। মানে দেখেন, গ্যামার খাতের ভিতর দিয়ে আমরা গাড়ি চলায় নিয়ে যাচ্ছি, কেমন এভাবে গাড়ি চলাইছে কিনা জানাবেন, কমেন্ট সেক্টরে গিয়ে জানাবেন প্লিজ। ভাই কি অবস্থা ভাইজান? কাজে ব্যস্ত আছেন? ভালো আছেন? হ্যাঁ, গরু আনেন নাই? কবে আসবি? শুক্রবারের দিন না? আচ্ছা, নিয়ে আসেন। কি অবস্থা ভাই, ভালো আছেন? কি অবস্থা পিচ্ছি, কেমন আছো? শোনা, ঘাস কাটতে চাও? এনে যাওয়া শেষ, এখন এনে গাড়ি ঠিক যাবো। ভাই এনে গাড়ি ঠিক বাচ্চা দিবি না? চলো, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি গরু বাচ্চা দিবে। রুবেল ব্যাগ তুলি। আসলে রুবেল ভাই, কি অবস্থা? এই তো ভাই, কষ্ট করে আসলাম জার্সি গরু। আপনি তো কষ্ট করে এখানে আসেনি, প্রতিনিয়তই আসেন, মাঝে মধ্যে আসেন। জার্সি গরু সংগ্রহ করতে হলে এই প্রত্যন্ত অঞ্চলে আসতে হয়। এটা আসলে নতুন কিছু না দর্শক, আমরা এসে অভ্যস্ত। মানে সাধারণত শুধু যে রেশনবাড়ি এলাকা থেকে যে গরু ক্রয় করি তা না, রেশনবাড়ি বাগাবাড়ির যেসব সাইড আছে সেসব এলাকা থেকে আমরা গরু কালেকশন করে থাকি। যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এটা অলরেডি বাচ্চা দিচ্ছে। এই যে দেখেন, এলাকায় অলরেডি এটা জার্সির সাথে ফিজিনের পরাস। দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা অলরেডি বাচ্চা দিচ্ছে আর কি। বলবো না, ভিতরে যাওয়ার দরকার নেই। যা ধর ধরে বাইরে এলো, যা ধর। এদিক পিছনে হ্যাঁ, টান দেন খালি এখন। এই প্লেসের ভিতরে হাত দেন, এই প্লেসে হাত দেন। এই তো পারে, আস্তে করে টান দেন। হ্যাঁ, টান দেন, ধরেন, ক্যাচ ধরেন। হ্যাঁ, জোরে করে ধরেন। হ্যাঁ, 12 মিনিট নেন। ভাই আসলেন না? তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট ভাই এটি এসে, এটা আমার ভাইজানরা একটু হেল্প করতেছে। আমি ছাড়া আর কিরা আসবি? এখন ফোন দিবিনি। তো দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এটা রেশন বাড়ি, মানে এটা রেশন বাড়ি না, এটা কোন এলাকা? বাগাবাড়ি, আমাদের ফরিদপুর। এটা পাবনা পড়ছে না ভাই? এটা পাবনার ভিতরে। ভালো হয়েছে আঙ্কেল, আজকে আসছেন নাকি? আচ্ছা দর্শক, সবাই আজকেই আসতেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন গরুর রাজ্য, গরুর এলাকা। মাশাল্লাহ, এইখান দিয়ে গাছ রোপণ করছিল না ভাই? আচ্ছা, অনেক। বর্ষা মাস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বাথানিরা প্রস্তুত নিচ্ছে, সবাই চলে আসতেছে গরুর রাজ্য এলাকাতে, অর্থাৎ ধোলাই নদীর পাড়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ন্যাচারালভাবে এই গরুগুলো লালন পালন হয়। রোদ, বৃষ্টি, ঝড়, তুফান সব ধরনের ওয়েদার ম্যানেজ করে এরা টিকে থাকে। দর্শক, অনেক সুযোগ সুবিধা রয়েছে। মানে ধোলাই নদীর পানি, গোসল,
পানি খাওয়ানো, এমনকি দানাদার খাবারগুলো ধলাই নদীর পাড়েই দেয় এরা। যাই হোক, ভিডিওটা দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা অর্জন হবে। সবচাইতে বড় বিষয়টা জাতমান সম্পর্কে আপনাদের অনেক আইডিয়া হয়ে যাবে। মানে চকচক করলেই যে সোনা হয় না, এটাই তার প্রমাণ। মানে দেখেন, এই গরুগুলো মানে ভাঙা, মানে একটু রোগা পাতলা, আর এই ধরনের গরু থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ হয়। এটাই হলো জাতের বৈশিষ্ট্য। এইগুলো দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন। আর এখানে সাধারণত জার্সির সাথে ফিজিয়ানের করাস, এই গরুগুলো লালন পালন করে আলাদা একটা তৃপ্তি পায়। এই জন্য দর্শক, আমি আপনাদেরকে বারবারই বলি, আপনারা গরু ক্রয় করবেন জার্সি বা জার্সির সাথে ফিজিয়ানের করাস আছে মাঝারি সাইজের এই গরুগুলো। এটাও সত্য কথা, একদম 7.5-8 মাস পর্যন্ত এরা দুধ দেয়, প্রতি বছরই বাচ্চা দেয়, কনসাপের সমস্যা হয় না, এমনকি বাচ্চা দিতে কষ্ট হয় না। তো এই ধরনের গরু লালন পালন করে প্রত্যেকটা খামারই আমার জানা মতে সফল পথ অর্জন করতে পারতেছে। আর অলরেডি মনে করেন যে আমি এই যাবৎ এই রেশনবাড়ি বাগাবাড়ি সাইড দিয়ে গরু ক্রয় করার চেষ্টা করি। আপদ বিপদে কিংবা ভালো পার্সেন্টের ভালো জাতের গরু যারা বিক্রি করে তাদের কাছ থেকে নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেই 2-1 পিস, জাস্ট মাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে। তাই আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি। এমনকি আমি এবং সিফাতুল্লাহ, রুবেল ভাই, আমরা 3 জনই আসছি এই রেশন বাড়িতে। সাধারণত রুবেল ভাই, সিফাতুল্লাহ ওরাও আসলে প্রান্তিক খামারির কাছ থেকেই গরু ক্রয় করে এই রেশন বাড়ি বাগাবাড়ি সাইড থেকে। দর্শক, আমাদের এই পাবনা অঞ্চলের অনেক ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান আছে, তাহারা কিন্তু বাগাবাড়ি সাইড থেকে গরু কালেকশন করে। আর যারা বাগাবাড়ি সাইড থেকে গরু কালেকশন করে তাদের কাছ থেকে গরু ক্রয় করার চেষ্টা করবেন। প্রথমত জাতমান, জার্সির সাথে ফিজেনে করাস কিংবা জার্সি, এই ধরনের গরু ক্রয় করলে আমার জানা মতে কেউ ঠকবে না, কারণ এগুলো দুধের সাগর। তবে দর্শক, ভালো জাতমানের গরু পাওয়াটা অনেকটা রেয়ার, পাওয়া যায় না। দর্শক, ভালো জাতের গরু যদি কোনো প্রান্তিক খামারে বিক্রি করতে চায়, মানে চাহিদার কারণে অনেক সময় দামটা বেড়ে যায়। মানে এই ব্যাপারী যায়, ও ব্যাপারী যায়, এই জন্য অনেক সময় দামটা বেড়ে যায়। আর সবচাইতে বড় বিষয়টা, প্রান্তিক খামারির কাছ থেকে গরু ক্রয় করা অনেকটাই রেয়ার। একটা গরুর দাম যদি 1.5 লক্ষ টাকা হয়, তাকে যদি 2 লক্ষ টাকা দেওয়া যায়, তাও তাদের মন ভরে না। ওটা দেখার কোনো বিকল্প নেই, মানে দেখাই যাচ্ছে না। এত বড় মাঠ, এত বড় এলাকা, এই বিভিন্ন ওই যে ওখানে আছে, ওইখানে খামার আছে, ঠিক আছে, বিভিন্ন মাঝে মধ্যেই এরকম খামার আছে, অসংখ্য সব খামার। এই যে ভাইজানরা আসছে, এসে মানে কত সুন্দরভাবে একদম মানে ঘেরা দিচ্ছে, ঠিক আছে, দিয়ে এই যে এখন এই যে টিন এভাবে চাল দিয়ে চারিদিক দিয়ে সুন্দরভাবে করে গরুকে রাখবে। তো দর্শক, এখন আসলে শীতের সময়, এই সময়টা একটু পরে পর্যন্ত মানে ঠান্ডা পড়ে যাবে, রাত হয়ে গেলে ঠান্ডা পড়বে। এই ঝড় বৃষ্টি ঠান্ডা যে কোনো ওয়েদারে এই গরুগুলো পারফেক্টভাবে মানে এখানে থাকতে পারে। এই যে মাস করলেই একটা ভালো একটা খাবার, এই খাবারগুলো খাচ্ছে। ভালো থাকেন, ঠিক আছে, ভালো থাকেন। আসবো মাঝে মধ্যে, আসবো না, ঠিক আছে, বেড়াতে আসবো না ইনশাল্লাহ। আর গরু বিক্রি করা থাকলে আমাকে একটু জানেন, নাম্বারটা রাখ। হ্যাঁ, সারা রাতের মনে আসলেন না? কয়টা পর্যন্ত থাকবেন? হ্যাঁ, চলে যাবেন? সকালে আসছিলেন না? আমার গরুগুলো কিন্তু এরকমই হয় সাধারণত। এই যে দেখতে পাচ্ছেন, আল্লাদি, তারপর হচ্ছে মানে বিভিন্ন ধরনের নাম আছে, নামের অভাব নেই। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আল্লাদি এদিকে আয়, আয় আয়, এই সেই আল্লাদি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে বলি যে আমার যে গরুগুলো আছে ঠিক সেম কোয়ালিটির এই ধরনের গরুই আমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। এই যে আপনাদেরকে দেখেন, ভালো পার্সেন্টের একটা গাভী গরু, এই যে দেখেন,
খুবই ভালো পার্সেন্টের এই যে এই গরুটা খুবই ভালো পার্সেন্টের গাভী। এই যে দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিকলি নেবে পানি খাচ্ছে, দানাদার খাবারগুলো খাচ্ছে, কত সুন্দরভাবে পরিবেশ, মাশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভালোবাসা, এই যে এটার নাম ভালোবাসা। এই ভালোবাসা, যাও 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 যাও, এটা ভালোবাসা। আচ্ছা আচ্ছা ভাই, ভালোবাসা নাকি ভালো ফ্ল্যাট বাসা নাকি ভালোবাসা? হ্যাঁ, ভালো পিয়ার করতা হে। আচ্ছা আচ্ছা, আর বৃষ্টি মানে প্রত্যেকটা গরুর নাম আছে অবশ্যই, এটা নতুন কিছু নাকি? তুই যদি এই কথা বলিস তাহলে তো পাগল হয়ে যাবে দর্শক। না। দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালোবাসা, বৃষ্টি, শেখ হাসিনা, খালেদা সবই আছে। যাই হোক ভাই, শেখ হাসিনা খালেদাও আছে তো না? ইতিমধ্যে একটা কথা মনে পড়ে গেল, আমি মানে গেছে বছর আসছিলাম, হ্যাঁ হ্যাঁ গেছে বছর আসছিলাম, তো আমার এক ভাই একটা গরুর নাম বলতেছে না, বললাম ভাই এই গরুটার নাম বলেন না। কয় ভাই নাম বলার যাবে না, আপনি ইউটিউব চ্যানেল তো। কয় কেন কেন? ভাই হাসিনা। ঠিক আছে, সেই সময় গেছে বছর দল থাকা অবস্থায় বললাম আচ্ছা আচ্ছা, তো নাম না বলেন, নাম না বলাতে মিটার। দেখতে পাচ্ছেন এই যে এটা রেশনবাড়ি পাড়ে আর কি। তো এখানে মোটামুটি অনেক গরু আছে, সব গরুটাই জাত মানে গরু আর কি আসলে। ম্যাডাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটার নাম ম্যাডাম না? তো যেটা বাচ্চা দিলে ওটার নাম ম্যাডাম। তো এখানে প্রত্যেকটা গরুর নাম আছে না ভাই? এটার নাম কি? এটার নাম কি? খুঁটি। আচ্ছা নাম বলেন তো দুই একটা দেখি। এটার নাম বৃষ্টি, আচ্ছা আচ্ছা, কালামানিক, মানিকসার, আচ্ছা আচ্ছা আচ্ছা, দুধসাগর, আচ্ছা। বৃষ্টি, বিভিন্ন নাম আছে। বিভিন্ন নাম আছে না? প্রত্যেকটা গরুর নাম আছে দর্শক। আসলে আমরা সবই নতুন কিছু না, তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই যে ধুলাই নদীর পাড়ে এই যে ভাইজান কত বড় বড় সব খাদ্য, গরুর খাদ্য নিয়ে গিয়ে গরুর খাবারগুলো খাওয়ানো হচ্ছে। কত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এখানে। এটাই হলো সবচেয়ে বড় সুযোগ সুবিধা। রুবেল ভাই, নদীর পানি যে এইগুলো এই যে প্রত্যেকটা গরুর নাম আছে, নাম ধরে ডাক দিলে এমনি চলে আসে পানি খাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা মানে সুবিধা এবং একটা জনপ্রিয় জিনিস। আচ্ছা আচ্ছা, অন্য এছাড়া গরু আসবে না, যার নাম ডাকবে সে আসবে। মানে মানুষের মতো কথা শোনে, মানুষটাও তো মানে ঠাটামি করে বা শুনতে চায় না, কিন্তু এরা ঠাটামি করে না। এরা মানুষের স্থানে ভালো বোঝে না রুবেল ভাই? হ্যাঁ হ্যাঁ, আসলে এই যে শুধু এই পানি খাওয়ার সময় না, দহন করার সময়ও একে নাম ধরে ডাকার পরে এর বাচ্চাকেও নাম ধরে ডাক দিলে চলে আসে। চলে আসে automatically। মানে সুযোগ সুবিধার কথাটা যদি একটু বলতেন দর্শকদের। সুবিধা বলতে কি, সকালে এই যে এরা নিয়ে আসছে, বন্যার আগে আর যাবে না বাসায়, চরণভূমিতে চড়ে খাবে কাঁচা ঘাস। আর পানি খাওয়ানোর ক্ষেত্রে পাশেই নদী, নদীতে সব ওই যে নদীর ধারেই সবগুলোকে ওই যে আমাদের এলাকাতে যেটাকে বলে চারি, বড় বড় চারিতে একবারে দানাদার খাদ্য দিয়ে দেয়, ওতেই ওইখান থেকে পানি দিয়ে একদম এই যে খেয়ে নিয়ে চলে আসছে। সবচেয়ে বড় বিষয়টা কিন্তু যে কাঁচা ঘাসটা আমরা দেখলাম, হ্যাঁ এই কাঁচা ঘাসটা খাইলে কিন্তু মানে দানাদার খাবারটা কম লাগে, কম লাগে। আর গরুগুলো কিন্তু একদম খুবই ভালো থাকবে। হ্যাঁ। আর এখানে তো অনেক সময় যে ওই যে গ্যামার মধ্যে যে মাসকলাইটা আছে, এই মাসকলাইটা তো প্রচন্ড এর প্রোটিন। প্রোটিন গুণগত মান খুব ভালো গরুর জন্য ভালো খাবার, দুধও বেশি হয় এবং গরুর স্বাস্থ্যটাও ঠিক থাকে। এটা অনেক ক্যালোরি জাতীয় খাবার। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে প্রান্তিক যেভাবে গরুরা এরা আসলে লালন পালন করতেছে, এই কাঁচা ঘাসটা কিন্তু শুধু যে আসলে এই ঘাসটা যে রোপণ করে তাও না, এখানে প্রাকৃতিক উপায়ে কিন্তু অনেক অনেক ঘাস হয়। এই জন্য কিন্তু এই গরুগুলো চেহারা চেঞ্জ হয়ে যাবে, তাই না ভাই? চেহারা একদম টোটালি, দাদা ভাই এই চেহারা তো চেঞ্জ হয়ে যাবে তাই না? এখন একটু কাবু আছে, এই কাঁচা ঘাস খাওয়াইলে চেহারা একদম চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো যাই হোক, গরু বাছুর বর্তমান তো নিয়ে আসলেন, এখন তো গরু মনে হয় বিক্রি করার গরু নেই না, তবে মনে হয় কিছুদিন পরে আপদ বিপদে অনেক সময় গরু বিক্রি করে থাকেন। এগুলো তো সব জাতের গরু, তাই না? ফিজিয়ান জার্সির সাথে ফিজিয়ানের করাস, এই গরুগুলো লালন পালন করে আলাদা একটা মনোতৃপ্ত হয়, মনোতৃপ্ত আপনারা পান। সাধারণত আপনাদের একটু মানে রাত বিরতে থাকতে কোনো সমস্যা হয় না তো না?
এমনি খুব ভালো পরিবেশ। তো যাই হোক, আল্লাহর কাছে শুক্রিয়া। ভাইরা কিন্তু এই যে খোলা মাঠের ভিতরে খোলা আকাশের নিচে এই যে ঝড় বৃষ্টি সব কিছুর ভিতরে, মানে এই যে কোনো ওয়েদারে, ঠান্ডা গরম, এই যে ভাইরা থাকবে এখানে গরুর সাথে। তো অনেক সময় তো আপনাদের অনেক কষ্ট হয়, মানে এই যে এখানে তো কেঁদো, এখানে কেঁদো হয়ে যায়, তাই না? এই যে এই জায়গাগুলো তো উপযুক্ত অনেক কেঁদো হয়ে যায়। একসময় আমার ভিডিওটা দেখেন যে আমি বৃষ্টির সময় আসছিলাম, যে এখানে আসলে খুব খারাপ অবস্থা হয়ে যায়। এই যে ভাইজানদের এই সময় যদি একটা বাচ্চা টাচ্চা দেয় আরও খুব বিপদ, মানে বিপদের শেষ নেই। তারপরেও আসলে এই গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আপনাদেরকে বলেছি জার্সি গরু মানেই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আর এছাড়া বাচ্চা দিতে সমস্যা হয় না, কনসাপের সমস্যা হয় না, আর খাদ্য সামান একটু কম লাগে মাঝারি সাইজের গরু। জি জি, দানাদার খাবারটা অনেক কম লাগবে। আর আপনাদের এইখানে গোসল মোসল কইরে উঠে যাচ্ছে, ঠিক আছে, এর উপরে কোনো কথা নেই। তার মানে এটা গরু লালন পালন করার একটা ভালো একটা জায়গা, এর উপরে কোনো জায়গা হয় না দর্শক। তো যাই হোক, আপনারা এই যে দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক উপায়ে গরু কেমনভাবে কীভাবে লালন পালন করে। দর্শক, আমাদের এই বাগাবাড়ির সাইডের গরুর খামারগুলো ইতিমধ্যে আপনারা এখানে আসছি, রুবেল ভাই আসছে, আমার ছোটো ভাই আসছে, এসে আমরা একটু ঘোরাফেরা করে দেখতেছি এলাকাটা। এখানে দর্শক ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা একটা ভালো জাতের গরু, খুব ভালো পার্সেন্ট। এই ধরনের গরু যদি কোথাও পান টুক করে ক্রয় করে নেবেন, মানে এই ধরনের গরু খুবই ভালো জাত উন্নয়নের জন্য। আসলে সাধারণত এখানে কিন্তু কে যে এর গরু দেওয়া এই যে দেখেন, এই যে কালো কালো দেখা যাচ্ছে সব গরু এগুলো। আর এই যে এখানে তো অসংখ্য গরু, এই যে এখানে অসংখ্য গরু। তো দর্শক আসলে এখন সূর্যটা মানে আসতে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে আর কি। এখন আমরা চলে যাব, এখানে আসলে রাত হয়ে যাচ্ছে, এখন আমরা চলে যাব। তো দর্শক, এটাই আমাদের রাস্তা, আমাদের ভাঙড় রাস্তা, এখানে দিয়ে আমরা ভাঙড় চলে যাব। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। পানি পিপাসা লেগে গেছে, এখন আমরা পানি খাবো। এই যে টিউবকল, আসলে সিপাত তো বলতেছে যে ভাই পানি পিপাসা লেগে গেছে, পানি খেয়ে নি। আর রুবেল ভাই পানি খাইলো, এই যে দেখতে পাচ্ছেন। মানে আমরা আসছি 3টার দিকে, তাই না ভাই? 3টার আগে হবে, হয়তো 2টা 2:30টার দিকে আসছি। এসে ঘোরাফেরা করে এলাকাটা ঘুরে দেখলাম, বেশ মাশাআল্লাহ। যাই হোক, এই এলাকা থেকে আমরা গরু ক্রয় করে থাকি, মানে এটা বাগাবাড়ির সাইড। এই বাগাবাড়ির সাইডে যে আশপাশে যে সকল গ্রাম আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই সকল গ্রাম থেকেই আমরা গরু কালেকশন করে থাকি। আর এটা গরুর রাজ্য খ্যাত গুরুগ্রাম। আর এরা কী ধরনের গরু লালন পালন করে সেই বিষয়বস্তুটা ভিডিওর মাঝে আমরা টোটালি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আজকে গরু ক্রয় করছি, তো এখানে না, বাড়ির উপর থেকে অলরেডি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব